আসসালামু আলাইকুম সম্মানিত শিক্ষক মণ্ডলী। TWTMS অর্থাৎ শিক্ষক কল্যাণ ট্রাস্টের রেজিস্ট্রেশন এবং চাঁদা প্রদানে নতুন নিয়ম এসেছে। তো আজকের এই ভিডিওতে আমি দেখাবো কিভাবে TWTMS পোর্টালে রেজিস্ট্রেশন করবেন এবং চাঁদা প্রদান করবেন। তো আর কথা নয়, চলুন মূল ভিডিওতে দেখি। এজন্য প্রথমে আপনাকে একটি ব্রাউজার ওপেন করতে হবে। আমি এখানে ক্রোম ব্রাউজার ওপেন করছি এবং এই যে সার্চ বার আছে এখানে ক্লিক করে এই যে TWTMS আছে এখানে আমি ক্লিক করছি। ক্লিক করার সাথে সাথে দেখুন ওয়েলকাম টু TWTMS এখানে ক্লিক করছি। এরপর দেখুন ডান দিকে লগ ইন লেখা আছে, এখানে ক্লিক করছি। ক্লিক করার সাথে সাথে দেখুন এখানে ইউজার নেম এবং এখানে পাসওয়ার্ড, এটা আপনি কোনটা দিবেন, IPEMS যে মোবাইল নাম্বারটা দিয়েছেন না সেটা, এবং এই যে পাসওয়ার্ডটা দিয়েছেন IPMS সেটা অনুরূপভাবে দেওয়ার পর এই যে লগ ইনে ক্লিক করবেন। ক্লিক করার সাথে সাথে আমরা TWTMS পোর্টালের অভ্যন্তরে প্রবেশ করেছি। এখানে দেখুন নিবন্ধন স্ট্যাটাস অনিবন্ধিত, সর্বশেষ জমা কোনো তথ্য নেই, বকেয়া বছর 4। দেখুন এখানে আছে নিবন্ধন অসম্পূর্ণ, অর্থাৎ আপনার নিবন্ধন এখনও সম্পন্ন হয়নি, অনুগ্রহ করে নিবন্ধন ফি প্রদান করে প্রক্রিয়া সম্পন্ন করুন। তাহলে আমাদের চাঁদা প্রদানের আগে নিবন্ধন করতে হবে, অর্থাৎ রেজিস্ট্রেশন করতে হবে। দেখুন নিবন্ধন ফি প্রদান করুন, এখানে ক্লিক করছি। ক্লিক করার সাথে সাথে দেখুন নিবন্ধন ফির পরিমাণ এই 200 টাকা। এই 200 টাকা দিয়ে আপনাকে নিবন্ধন করতে হবে। দেখুন জমা দিন, এখানে ক্লিক করতে হবে। ক্লিক করার সাথে সাথে দেখুন এখানে সোনালী পেমেন্ট গেটওয়ে মাধ্যমে আপনাকে এই টাকাটা পরিশোধ করতে হবে। এখানে দেখুন টাইম রিমেইনিং, অর্থাৎ সময় বাকি আছে এই কয় মিনিট। আচ্ছা, এটা দেখবেন এই কয় মিনিটের মধ্যে আপনাকে এই কাজটা সম্পন্ন করতে হবে। এখানে দেখুন 4টি প্রক্রিয়া আপনি এই টাকাটা পেড করতে পারবেন। এখানে আছে সোনালী ব্যাংক, এরপর আছে কার্ড, এরপর আছে মোবাইল ব্যাংকিং, এরপর আছে ইন্টারনেট ব্যাংকিং। আমি এখান থেকে মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে টাকাটা পেড করব, তাই আমি মোবাইল ব্যাংকিংয়ে ক্লিক করছি। মোবাইল ব্যাংকিংয়ে ক্লিক করার পর দেখুন এখানে অনেকগুলো অপশন আছে, এখানে যে কোনো একটি অপশন আপনি বেছে নিয়ে সেটার মাধ্যমে আপনি টাকাটা পেড করতে পারবেন। এখানে আমি বিকাশ সিলেক্ট করছি। দেখুন টোটাল অ্যামাউন্ট 202 টাকা, 200 টাকা আর 2 টাকা হচ্ছে প্রসেসিং ফি। আচ্ছা, এরপর কনফার্মে ক্লিক করছি। এরপর দেখুন এরকম একটা ইন্টারফেস দেখতে পাবেন। এখানে আপনার ইউর বিকাশ অ্যাকাউন্ট নাম্বারটা দিতে হবে, অর্থাৎ বিকাশ যে অ্যাকাউন্ট নাম্বারটা সেটা এখানে দেবেন। আমি দিচ্ছি, আপনারাও দিয়ে নেবেন। দেওয়ার পর এই যে কনফার্মে ক্লিক করছি। এরপর আপনার এই বিকাশ নাম্বারে একটি কোড যাবে, এটা এই যে এই সময়ের মধ্যে আপনাকে এখানে কোড বসাতে হবে। আচ্ছা, আমার চলে এসেছে, আমি এখানে কনফার্মে ক্লিক করছি। আচ্ছা, যাচাই হওয়ার পর এন্টার পিন অফ ইউর বিকাশ অ্যাকাউন্ট নাম্বার, আপনার এখানে বিকাশ যে পিন নাম্বার আছে সেটা টাইপ করতে হবে। আচ্ছা, দেওয়ার পর এই কনফার্মে ক্লিক করতে হবে। এখন ভেরিফিকেশন সাকসেসফুল, পেমেন্ট সাকসেসফুল, নিবন্ধন ফি সফলভাবে জমা হয়েছে, আপনাকে ধন্যবাদ। দেখুন এখন নিবন্ধন স্ট্যাটাস নিবন্ধিত, দেখুন আগে ছিল অনিবন্ধিত, এখন নিবন্ধিত। দেখুন স্ক্রল করে নিচে আসলাম, দেখুন নিচে আছে বার্ষিক চাঁদার বিবরণ। এই যে এই তারিখে আমি কি করলাম, নিবন্ধন ফি জমা দিয়েছি এবং পরিমাণ 200 টাকা, আর স্ট্যাটাস হচ্ছে সাকসেস। এখন এখানে রসিদ, এখানে ক্লিক করে আপনি রসিদ দেখতে পারেন। আমি এখানে ক্লিক করছি, এই দেখুন রসিদ। তো এরপর আপনি কি করবেন, এই যে এখানে দেখুন ডান পাশে ডাউনলোড অপশন আছে, এখানে ক্লিক করে ডাউনলোড করবেন, অথবা দেখুন এই যে প্রিন্ট অপশন আছে, এখানে ক্লিক করে আপনি সরাসরি প্রিন্টও করতে পারবেন। আশা করি বুঝতে পেরেছেন। এখন আমি দেখাচ্ছি চাঁদা সংক্রান্ত অবস্থা। আপনার বার্ষিক চাঁদা এখনও জমা হয়নি, আপনার যোগদানের তারিখ এত, অনলাইন পেমেন্ট সুবিধা 2023 সাল থেকে চালু হয়েছে, বকেয়া বছরের সংখ্যা 4। আমি শুরুতেই বলেছিলাম নতুন নিয়মে চাঁদা প্রদান করুন, সেটা হচ্ছে দেখুন কি নতুন, সকল বকেয়া বার্ষিক চাঁদা একত্রে প্রদান করতে পারবেন, অর্থাৎ যেটা 2025 সালে ছিল পৃথকভাবে প্রতি সালের জন্য আলাদা আলাদাভাবে আপনাকে অ্যাকশনে যেতে হতো, অর্থাৎ চাঁদা প্রদান করতে 4 বছরের জন্য 4 বার আপনার এখানে ক্লিক করতে হতো, কিন্তু আপনি এক ক্লিকেই 4 বছরের চাঁদা এখন পরিশোধ করতে পারবেন। এই সুবিধা এখন প্রদান করা হয়েছে, অর্থাৎ 2026 সাল পর্যন্ত এখন। আচ্ছা, এখন দেখুন আমি এখানে ক্লিক করছি বার্ষিক চাঁদা প্রদান করুন, এখানে ক্লিক করছি। ক্লিক করার পর মোট বছর 4 আর মোট টাকার পরিমাণ হচ্ছে 800 টাকা। আমি স্ক্রল করে নিচে যাচ্ছি, দেখুন বার্ষিক চাঁদার তালিকা বছর ভিত্তিক পরিমাণ
দেখুন 2023 সালের জন্য আছে 200 টাকা, 2024 সাল 200, 2025 সাল 200, 2026 সাল 200। এরপর দেখুন মোট হচ্ছে 800 টাকা। বার্ষিক চাঁদা পরিশোধ করুন। এক ক্লিকে আপনি 800 টাকা পরিশোধ করতে পারবেন, যা আগে এরকম 200 টাকা 200 টাকা করে 4 বার ক্লিক করতে হতো। এটি হচ্ছে নতুন নিয়ম। আচ্ছা, আমি এখানে ক্লিক করছি, ক্লিক করার সাথে সাথে দেখুন এখানে রিমেনিং টাইম উঠেছে। এই সময়ের মধ্যে আপনারা এটা পরিশোধ করবেন। দেখুন এখানে 4টা অপশন আছে। আমি এখানে মোবাইল ব্যাংকিং ক্লিক করলাম, এরপর এখান থেকে বিকাশে ক্লিক করলাম। বিকাশে ক্লিক করে এখানে আমি কনফার্ম করব, যেটা আমি রেজিস্ট্রেশনের সময় করে দেখিয়েছি। এটা আর এখন আমি করছি না, যেহেতু ভিডিও লম্বা হয়ে যাবে। একই প্রসেস, একই নিয়মে আপনি পেড করবেন। তারপরও যদি আপনি না বোঝেন, তাহলে এই ভিডিওর শেষে এন্ড স্ক্রিনে কীভাবে চাঁদা প্রদান করবেন সে সম্পর্কিত ভিডিও আছে, অথবা এই ভিডিও ডেসক্রিপশন বক্সে কিভাবে চাঁদা প্রদান করবেন সে সম্পর্কিত ভিডিওর লিঙ্ক আমি দিয়ে রাখবো। সেখানে ক্লিক করে আপনি চাঁদা প্রদান করতে পারবেন। আশা করি বুঝতে পেরেছেন। ভিডিওটি যদি একটু হেল্পফুল হয়ে থাকে তাহলে অবশ্যই একটি সাবস্ক্রাইব করবেন। এই আশাবাদ ব্যক্ত করে আজকের মতো এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।